Food for the body is not enough, there must be food for the soul. So APG Life এ ঘুরে আসতে পারেন এই well decorated restaurant থেকে। আমাদের কাবাব ফ্যাক্টরি মিডল ইস্টার্ন রেস্টুরেন্ট। আমাদের দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে উত্তরাতে আর একটা হচ্ছে গুলশান। আমরা এখানে দুই টাইপের মেনু প্রোভাইড করে থাকি গেস্টকে, একটা হচ্ছে কাবাব আর একটা হচ্ছে লেবানিজ। আমাদের এখানে প্রায় 11টা সেকশন আছে, তো 11টা সেকশনকে 11টা নাম দিয়েছি আমরা। বিভিন্ন পর্যটন স্পটের নাম অনুসারে আমাদের রুমগুলোর নাম দিয়েছি। তো ওই রুমগুলোর নামের অনুসারে রুমগুলোর থিমগুলো ওরকম ভেরি করে, এবং বিশেষ করে আমাদের রুফটপে যে ট্রেন্ড আছে দুটো, সেই ট্রেন্ডে আসলে রেনি সিজনে এবং কি রোদের সিজনে মানে গেস্ট খুব এনজয় ফিল করে, এবং কি মানে একটা 11 একটা থিম আমরা ওখানে নিয়ে এসেছি। তো আমাদের এই রেস্টুরেন্টে 280 সিটিং অ্যারেঞ্জ, তার পাশাপাশি কিছু কেবিন আছে, যে কেবিনগুলোতে আমরা বার্থডে পার্টি এবং কর্পোরেট অফিস মিটিং এবং অন্যান্য গেট টুগেদার পার্টি করে থাকি। তার সাথে আমরা আউটসাইড ক্যাটারিং করে থাকি 200 থেকে 2000 লোকের, ঢাকা এবং ঢাকার বাইরে। আমি আশা করি যে যারা এখনও আসেনি আমাদের রেস্টুরেন্টে, বিশেষ করে গুলশান কাবাব ফ্যাক্টরিতে, আমি আশা করব তারা আসেন, আমাদের ফুড কোয়ালিটি দেখেন এবং আমাদের ফুড টেস্ট করেন এবং আমাদের সার্ভিস দেখেন। ইনশাল্লাহ আমরা ফুডের 100% কোয়ালিটি মেনটেন করি এবং 100% সার্ভিস দিয়ে থাকি। ফ্রেন্ডস, ফুড লাভারদের জন্য রয়েছে এখন মজার একটি রেসিপি। আজকে অ্যারাবিয়ান ল্যাম্ব চপ তৈরি করব। অ্যারাবিয়ান ল্যাম্ব চপ তৈরি করতে যা যা প্রয়োজন: সালাদ, অলিভ অয়েল, কিউবি, রোজমেরি, 7 স্পাইসি, সুইট স্পাইসি, চিলি পাউডার, ব্ল্যাক অলিভ, ব্ল্যাক পেপার, লবণ, চিলি পেস্ট, হোয়াইট পেপার এবং পাপরিকা পাউডার। চলেন দেখা যাক অ্যারাবিয়ান ল্যাম্ব চপ কীভাবে তৈরি করা হয়। প্রথমে ল্যাম্ব চপটাকে একটু ছেঁচে নিতে হবে। প্রথমে দিতে হবে কিউবি, এটাকে ল্যাম্ব চপটাকে সফট করার জন্য। তারপর দিতে হবে লবণ পরিমাণ মতো, তারপর দিতে হবে রোজমেরি, তারপর দিতে হবে 7 স্পাইসি, তারপরে সুইট স্পাইসি, চিলি পাউডার, ব্ল্যাক পেপার, চিলি পেস্ট, পাপরিকা পাউডার পরিমাণ মতো। তারপরে এটাকে একটু ছেটকায় নিতে হবে, একটু মিক্স করে নিতে হবে। তারপরে এটাকে অলিভ অয়েল তেল দিতে হবে, তারপরে আবার একটু মিক্স করে নিতে হবে। তারপরে কুকিং করে নিতে হবে। এইভাবে গ্রিল করে নিতে হবে। 7-8 মিনিট এটাকে উল্টায় পাল্টাইয়া কুকিং করতে হবে। আমরা এখন দিলাম পেঁয়াজ এবং টমেটো, উল্টায় নিতে হবে। গ্রিল হয়ে গেছে। এখন আমাদের ল্যাম্ব চপ হয়ে গেছে, এখন প্লেটে নিতে হবে এবং ডেকোরেশন করতে হবে। এখন এটার ভিতরে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিব আমরা। তৈরি হয়ে গেল আমাদের অ্যারাবিয়ান ল্যাম্ব চপ।